হেই গাইস, আজকে তোমাদেরকে দেখাবো কি করে ওয়াটারমেলনের একটা পুডিং বানাবো। ফার্স্টে আমি একটা ওয়াটারমেলন হাফ নিয়েছি এবং এটা ব্লেন্ডারে আমি পিস পিস করে কেটে কেটে একদম বিচিটা ছাড়াই নিয়েছি। এরপরে এটাকে আমি ব্লেন্ড করতে দিছি এবং এর সাথে আমি দিছি এই হাফ ওয়াটারমেলনে আমার 5 চামচ চিনি লাগছে এবং কোনো জেলো পাউডার ছাড়াই আমি বানাইছি। মাত্র আগার পাউডার দিছি 1 চামচ। এতে এত সুন্দর একটা জেলি লুক হয়েছে। নাও এখন আমি এটাকে প্রসেসিং আমি 3টা ধাপ করছি। 3টা ফার্স্ট ধাপ হচ্ছে আমি এটা দেওয়ার পর ঠান্ডা হতে দিছি, দিয়ে আবার 1 ঘন্টা মতো জাল হতে দিছি, দিয়ে আবার ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রাখছি। এভাবে তোমরা একটা এভাবে, এবং এতে কোনো ফুড কালার দেওয়া নাই। দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে এবং পিস করে কাটছি, দেখতেই পাচ্ছ কতটা প্রেটি হয়েছে। দেখলে সবার মুখে জল চলে আসবে। অ্যান্ড দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে। নাও আই টেস্টেড, বাট এইটা কিন্তু এতটাই সফট যে এতটাই সুন্দর দেখতে যে খেতেও ইচ্ছা করছে না, মনে হচ্ছে শো পিস হিসেবে সাজিয়ে রাখি। তোমাদের দেখার জন্য আরও একবার কাটিয়ে দেখাই দিচ্ছি যেটা কতটা সফট, এবং এটা খেতে ইচ্ছা করছে না। এটা একদম হচ্ছে বিদেশে কিনতে পাওয়া জেলির মতো একটা পুডিং টাইপের। এই পুডিংটা দেখতেও যতটা সুন্দর, খেতেও ততটা সুন্দর, এবং দেখতেই পাচ্ছ কতটা। তোমরা চাইলে এখানে জেলো পাউডার ইউজ করতে পারো, এবং তরমুজের যে এটা কিন্তু কোনোভাবেই বিচি সহ দেওয়া যাবে না। বিচি সহ একটুও দেওয়া যাবে না, তাহলে খেতে একটু হবে না, স্বাদ লাগবে না। কারণ তুমি যখন নর্মালি ওয়াটারমেলন খাও তখন একটা জিনিস ফলো করবে যে তখন ওয়াটারমেলনটা একটু বিচির সাথে খেতে একরকম লাগে, কেমন বিচিটা একটু কেমন একটু তেতো টাইপের থাকে। এখন আমি টেস্ট করব। অ্যান্ড এটা এতটাই নরম, আমার এক হাতে ক্যামেরা ধরার কারণে এটা উঠছিলই না। এই যে আমি এখন নিলাম, এখন আমি টেস্ট করব। নাও টেস্টিং। এই যে এখন খাবো আমি, এবং এইটা খেতে একদম পুরা এত মজা, আমি তো পুরা ফিদা। তোমরাও চাইলে বাসায় বসে এত সুন্দর এই পুডিংটাকে বানিয়ে দিতে পারো, এবং তোমরা তোমাদের স্বাদ মতো চিনি তো বাড়িয়ে দিতে পারো। তোমরা স্বাদ বুঝবা কী করে, যখন এটা ডাল দেবা তখন ওই ব্লেন্ডারে কিন্তু আমি জুসটাকে দিয়ে নিছি, আর দেখতে পাচ্ছি কতটা সফট হয়েছে। তো বাই বাই, এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবো না। সাবস্ক্রাইব।